বন্ধুরা প্রস্তুত হয়ে যান মন খুলে হাসার জন্য। ভারত একটা ভয়ঙ্কর মিসাইল নিক্ষেপ করেছে, যার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হঠাৎ করেই পিওকেতে পৌঁছাচ্ছে। বন্ধুরা বর্তমান সময়ে পিওকে নিয়ে ঠিক কি চলছে এটা আমাদের অনেকেরই অজানা। এলওসিতে চাঞ্চল্য বহুগুণ বেড়ে গেছে, কারণ পাকিস্তানি সেনারা প্রচুর পরিমাণে সিজ ফায়ার এগ্রিমেন্টকে উল্লঙ্ঘন করছে বেশ কিছুদিন ধরে। সেই জন্য ভারতীয় সেনাও মজবুত হাতে হাতে জবাব দিচ্ছে। ওদিকে ভারতীয় সেনার পক্ষ থেকেও একটা বয়ান বেরিয়ে এসছে, এলওসিতে হওয়া অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকাল মানুষদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ ভারতীয় সেনা খুব ভালো মতো সিচুয়েশনকে হ্যান্ডেল করছে। এছাড়া উড়ি সেক্টরে আতঙ্কবাদীদের নিয়ে ভারতীয় সেনাদের অপারেশন চলছিল, সেখানেও ভারতীয় সেনারা 5 থেকে 6 জন আতঙ্কবাদীকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে, যদিও ওখানে এখনো আমাদের সেনারা হাই অ্যালার্টে রয়েছে। আর এছাড়া আমি আপনাদের বলেছিলাম ভারত ইউএনজিএতে পাকিস্তানকে সোজাসুজি বলে দিয়েছিল পিওকে খালি করার জন্য, সেটার রিয়াকশনও আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আচমকাই পিওকেতে পৌঁছাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, ইমরান খানের পিওকে যাত্রার কারণ হলো ভারত একদিকে পিওকে খালি করতে তো বলেই ছিল, তো আবার অন্যদিকে জম্মু কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর তৃতীয়ত এলওসিতে সিজ ফায়ার এগ্রিমেন্টের পরেও ব্যাক টু ব্যাক গুলিগালা শুরু হয়ে গেছে। এরই সঙ্গে ইমরান খান পিওকে নিয়ে এর জন্য ভয় খাচ্ছে, কারণ ভারত সদ্যই কালকে একটা ভীষণ বড় মিসাইলের টেস্টিং করে ফেলেছে। বন্ধুরা এটা একটা এমন মিসাইল যেটা নিয়ে অনেক দেশের ডিমান্ড ছিল, অনেক দেশ ভারতের থেকে সেটা কিনতে চেয়েছিল। ভারত এটাকে পুরোপুরি স্বদেশীভাবে বানিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর আমাদের আকাশ মিসাইলের টেস্টিং সফলভাবে হয়। বিশেষ ব্যাপার হলো এটা একদম নতুন ধরনের একটা আকাশ মিসাইল। ভারত আকাশ মিসাইলের অনেক ভ্যারিয়েন্ট বানিয়েছে, আর কালি আকাশ প্রাইম মিসাইলের টেস্টিং সফলতাপূর্বক হয়েছে। এটা দুর্দান্ত একটা মিসাইল, যাতে স্বদেশী আরএফ সিকার্স লাগানো রয়েছে, আর বিশেষত লো টেম্পারেচার এবং হাই অল্টিটিউডে ব্যবহারের জন্য অপারেশন চালানোর জন্য এটাকে বানানো হয়েছে। অর্থাৎ এটা ভারতের অত্যাধুনিক একটা মিসাইল। আর ওই মিসাইলের টেস্টিং এর পরেই ইমরান খান খুব দ্রুত পিওকে যাচ্ছে। এলওসিতে আমাদের ভারতীয় সেনা পাকিস্তানি সেনাদের মজুদভাবে পাল্টা জবাব দিচ্ছে, আর এটা আমাদের সমগ্র ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। একইভাবে বিশ্বজুড়ে অস্বস্তিতে ইমরান খান। অধিকৃত কাশ্মীর পরিণত হয়েছে জঙ্গিদের স্বর্গরাজ্যে। প্রতিবাদ পিওকে বাসিন্দাদের। পাক অধিকৃত কাশ্মীরকে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করছে ইসলামাবাদ। সেখানকার জমিকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল করে তোলা হয়েছে। এই অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালুচিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্বরা। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বাইরে অধিকারের দাবিতে সরব হলেন পিওকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। ওনাদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরকে কার্যত জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করছে ইসলামাবাদ। ইমরান খান সরকার এবং পাক সেনার বিরুদ্ধে অভিযোগের আগুন তুলেছেন তারা। এই প্রতিবাদে অংশগ্রহণকারী পাক অধিকৃত কাশ্মীরের নেতা সর্দার শওকত আলী কাশ্মীরি বলেন, পাক ফ্যাসিস্ট সরকারের দ্বারা আমরা আক্রান্ত, নির্যাতিত এবং সন্ত্রাসের শিকার। বারবার পাক সরকারের দ্বারা আমরা লাঞ্ছিত। আমাদের মানুষ, বাসভূমি সবকিছু ধ্বংসের মুখে দাঁড়িয়ে। উল্লেখ্য, শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের ভূমিকে যাতে সন্ত্রাস ছড়ানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয় সেই ব্যাপারেও বিশ্বকে সতর্ক করেন মোদী। আর প্রধানমন্ত্রী এই ভাষণ নিয়ে ওয়াকিবহল মহল মনে করছে আফগানিস্তান নিয়ে নাম না করে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদী, কারণ সাম্প্রতিক একাধিক রিপোর্ট বলছে আফগানিস্তানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ঘাঁটি তৈরি করছে। পাকিস্তানের মদতে ভারত বিরোধী ষড়যন্ত্র চলছে সেই দেশে। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।